আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিও টপিকস হচ্ছে ট্রাফিক্স অ্যাডস ক্যাম্পিং। কিভাবে আমরা ট্রাফিক্স অ্যাডস ক্যাম্পিং রান করতে হয় সেটাই আমরা দেখব। ট্রাফিক্স অ্যাডস ক্যাম্পিং কেন রান করা হয় সেই সম্পর্কে যদি আমি একটু বলি, বাইরের কান্ট্রির যে ওয়েবসাইটগুলো আছে এটার মধ্যে ইনস্ট্যান্ট রেজাল্ট এবং ইনস্ট্যান্ট ট্রাফিক নেওয়ার জন্য ট্রাফিক্স অ্যাডস ক্যাম্পিংগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে রান করা হয়। তো ট্রাফিক্স অ্যাডস ক্যাম্পিংটা কিভাবে রান করা হয় আমি A to Z আজকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা ওয়েবসাইটে ভিজিটর কিংবা ট্রাফিক নেওয়ার জন্য ট্রাফিক অ্যাডস ক্যাম্পিংটা রান করা হয়। তো ট্রাফিক্স অ্যাডস ক্যাম্পিং রান করার জন্য প্রথমে আপনারা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে চলে আসবেন। আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আগেই চলে আসছি, আশা করি এইটা আপনারা করতে পারবেন। দেন এইখান থেকে যে ক্রিয়েট একটা অপশন আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এইখানে দেখেন এই যে নিচেই অ্যাওয়ারনেসের পরে নিচে একটা ট্রাফিক্স লেখা আছে, এই ট্রাফিক্সে আমরা ক্লিক করব। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে তিনটা সেটআপ আমাদের করতে হবে। একটা, দুইটা, তিনটা, এই তিনটা সেটআপ আমাদের করতে হবে। প্রথমে আছে ক্যাম্পিং নাম। এইখানে আপনি ক্যাম্পিংয়ে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। ধরেন আমি নিউ ট্রাফিক ক্যাম্পিং 22, এটা আমি একটা নাম দিয়ে দিলাম। এখন আছে নিচে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির নিচে এখানে ড্রপডাউন বাটন একটা আছে, সেটা দেখতে পারবেন। এখানে 4টা ক্যাটাগরিতে আছে। 4টা ক্যাটাগরিতে কি আমি সংক্ষিপ্ত একটু ধারণা দিই আপনাদের। এই 4টা ক্যাটাগরি আমাদের বাংলাদেশে অ্যাড রান করার জন্য প্রয়োজন হয় না, কিন্তু বাইরের কান্ট্রিতে এটা খুব বেশি প্রয়োজন হয়। প্রথমে আছে ক্রেডিট। ক্রেডিটটা ইউজ করা হয় যখন কেউ ফেসবুক এবং ইনস্টাগ্রামে লোন ভিত্তিক এই সমস্ত অ্যাডগুলো রান করা হয়, তখন এই ক্রেডিটটা অ্যাড রান করা হয়। দেন ইমপ্লয়, কেউ যদি ইমপ্লয় খোঁজার জন্য অ্যাড রান করে দেন এই অ্যাডটা রান করা হয়। এখানে আছে হাউজিং, কেউ যদি রিয়েল এস্টেট বিজনেস করার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড রান করে সেই ক্ষেত্রে এইটা হাউজিং এই ক্যাটাগরিটা চুজ করতে হয়। এবং পলিটিক্যাল ইস্যু যদি এই রিলেটেড কোনো অ্যাড ফেসবুকে রান করা হয় সেই ক্ষেত্রে এই ক্যাটাগরিটা চুজ করতে হয়। আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝতে পারছেন। দেন নিচে আছে ক্যাম্পিং ডিটেলস। ক্যাম্পিং ডিটেলস এইখানে অ্যাক্টিভ আছে, আমরা অ্যাক্টিভটাই রাখবো। দেন এখানে ক্যাম্পিং অবজেক্ট, এইখান থেকে আপনি চাইলে আপনার যে মেইন ক্যাটাগরি আছে ট্রাফিক, আমাদের মেইন ক্যাটাগরি ট্রাফিক, এটা চেঞ্জ করতে পারবে। যে এখানে এডিট অপশন আছে, এডিটে আমি ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। বাট আমরা এটা চেঞ্জ করব না, আমাদের ট্রাফিকটাই সিলেক্ট করা থাকবে। নিচে দেখাচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্টটা হচ্ছে আপনি যেই অ্যাডটা রান করতেছেন এই অ্যাডটা, এই এবি টেস্ট বাটনটা যখন ক্লিক করে দিবেন এই অ্যাডটাই 2বার রান হবে। যখনই 2বার রান হবে তখন এইখান থেকে একটা ভালো পারফরমেন্স দিবে আর একটা খারাপ পারফরমেন্স দিবে। যখন খারাপ পারফরমেন্স যেটা দিবে ওইটা আপনি ডিলিট করে দিবেন এবং ভালো পারফরমেন্স যেটা দিবে ওইটাই আপনি রাখবেন। এটাই হচ্ছে এবি টেস্টের কাজ। বাজেট অ্যান্ড শিডিউল। এখন আসেন ক্যাম্পিং বাজেট। আমরা ক্যাম্পিং বাজেটটা সেট করার জন্য এইখানে অন করে দিলাম বাটনটা। অন করার পর নিচে এখানে দেখবেন ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে যে আমাকে তুমি ডেইলি বাজেট দিবা, আবার অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে আমাকে লাইফ টাইম বাজেট দিবা। লাইফ টাইম বাজেটটা কি সেটা নিয়ে যদি আমি একটু বলি, লাইফ টাইম বাজেট হচ্ছে ধরেন ক্লায়েন্ট চাচ্ছে আমার $100 আছে, আমি $100 স্পেন্ড করব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে। যখনই ক্লায়েন্ট এই ধরনের রিকোয়ারমেন্ট চাবে তখন আপনারা লাইফ টাইম বাজেটটা চুজ করবেন। আর ডেইলি বাজেট হচ্ছে ক্লায়েন্ট চাচ্ছে যে আমি প্রতিদিন $10 করে স্পেন্ড করব, এর বেশি আমি স্পেন্ড করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনারা ডেইলি বাজেটটা চুজ করবেন। এ হচ্ছে লাইফ টাইম আর ডেইলি বাজেটের পার্থক্য। এবং এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যখন ডেইলি বাজেটটা চুজ করবেন তখন আপনি শিডিউল দিতে পারবেন না। আবার আপনি যখন লাইফ টাইম বাজেটটা চুজ করবেন তখন শিডিউলটা সেট আপ করে দিতে পারবেন। শিডিউলটা কি? ধরেন
সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত অ্যাডটা চলবে, বাকি যে সময়টা আছে সেটা অ্যাড চলবে না। এটা হচ্ছে শিডিউল। তা আমি ডেইলি বাজেটটাই চুজ করে দেখাই। এখানে আমি $20 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে নিচে শো মোর অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর রান অ্যাড অল টাইম, এখান থেকে শিডিউল একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করে শিডিউল রান অ্যাড অন শিডিউল এই অপশনটাতে টিক মার্ক করে দিব, যাতে আমরা এটা শিডিউল করতে পারি। আমাদের যে প্রথম অপশনটা আছে এটা সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় অপশনে যাব। নেক্সটে ক্লিক করে দিলাম। যখন দ্বিতীয় অপশন আসবে, যে এখানে দেখেন নীল হয়ে গেছে, এখন এইখানে একটা ক্যাম্পিং এর নাম দিতে বলতেছে, আপনি এখানে 33 দিয়ে দিলেন। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিলাম। এখন এইখানে দেখেন কনভার্সন একটা নামক অপশন আছে, কনভার্সন, যে আপনি এই অ্যাডটা রান করতেছেন, আপনার অডিয়েন্স যারা আছে তারা কিসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার কি কোনো ওয়েবসাইট আছে, আপনার কি কোনো অ্যাপস আছে, কিংবা আপনি কি মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে চান, কিংবা কলের মাধ্যমে যোগাযোগ করতে চান। এখন যেহেতু এটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পিং, ট্রাফিকটা মূলত ওয়েবসাইটেই যায়, তাই আমরা সবসময় এটা ওয়েবসাইটে সিলেক্ট করব, যাতে আমাদের যে ক্লায়েন্ট এটা ওয়েবসাইটে আসে এবং ওয়েবসাইটে এসে যে আমাদের মেসেজ করে। এখন নিচে আছে পারফরমেন্স গোল। এই পারফরমেন্স গোলটার ড্রপডাউন বাটনে যখন আমরা ক্লিক করব, এইখানে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আরেকটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক। এইখানে কোনটা চুজ করবেন আপনি এবং কোনটা চুজ করা ভালো হবে। এখন আপনার ক্লায়েন্ট যদি চায় বেশি বেশি ভিজিটর আমার যে ওয়েবসাইটটা আছে সেটা দেখুক, তাহলে আপনি এখান থেকে এটা চুজ করবেন ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটা চুজ করবেন। এবং যখনই আপনার অ্যাড দেখে কেউ ক্লিক করে ল্যান্ডিং পেজ বলতে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটের প্রথম যে হোম পেজটা আছে এটাকে ল্যান্ডিং পেজ বলে, এই ল্যান্ডিং পেজটা দেখবে তখনই ফেসবুক থেকে টাকা কাটে নিবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। আর এইটা ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক, এইখানে যদি ক্লিক করলো বাট ঢুকলো না আপনার ওয়েবসাইটে, তখন কিন্তু ফেসবুক টাকা কেটে নিবে। তো আমাদের বেনিফিটের জন্য আমরা উপরেরটাই সিলেক্ট করব। দেন নিচে আসবো আমরা, বাজেট অ্যান্ড শিডিউল নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা বাজেট অ্যান্ড শিডিউলটা চুজ করব। আজকে হচ্ছে 21 তারিখ। এখন আমি এখান থেকে 22, 23, 24, ধরেন 21 তারিখ থেকে আমার 22 তারিখ, 21 তারিখ থেকে আমার 24 তারিখ পর্যন্ত আমার এই অ্যাডটা চলবে। এবং আমি এইখানে চাচ্ছি শিডিউল করে দিতে। ধরেন আমার 9টা থেকে অ্যাডটা স্টার্ট হবে, আমার অ্যাডটা চলবে রাত্রে 12টা পর্যন্ত, 12টার পরে আর আমি দেখাতে চাই না আমার অ্যাডটা। তো এইভাবে শিডিউল যখন আপনি করে দিবেন, তখন আপনার অ্যাডটা পারফরমেন্স তো ভালো আসবে, আপনার টাকাও কম কেটে নিবে। তো এইভাবে শিডিউল করে দিবেন। আসলে এই অ্যাডস ক্যাম্পিংগুলা যদি আমি সংক্ষিপ্ত সময়ে দেখাতে চাই আপনাদের, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, অনেক দ্রুত সব কিছু দেখানো পসিবল হয় না। আচ্ছা, এখন এখানে লাল এটা দেখাচ্ছে, যেমন আমি এখানে 3 দিন সিলেক্ট করছি, বাট আমি এখানে চুজ করে দিছি 7 দিন, এই জন্য লাল এটা দেখাচ্ছে। তো যাক, এটা সেট আপ করতে আবার টাইম লাগবে, তাই আমি এটা দেখালাম না। এটা আপনারা যখন এইখানে এসে এই ডেট অনুযায়ী আপনারা এইখানে সেট আপ করে দিলে এটা চলে যাবে। এখন আসেন অডিয়েন্স। অডিয়েন্সটা কি, যে বায়ারের একটা নির্দিষ্ট লোকেকে দেখাতে চাচ্ছে অ্যাডগুলা। সেই ক্ষেত্রে প্রথমে আসে যে লোকেশন, কোন লোকেশনে বায়ার অ্যাডটা রান করতে চায়। যদি ওই দেশের স্পেসিফিক কোনো অঞ্চল হয়, ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আমেরিকাতে সে দেখাবে, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে শুধু দেখাবে, অন্য কোনো জায়গায় দেখাবে না। তো আপনি যে এখানে নিউ ইয়র্ক লিখে দিবেন, সেই ক্ষেত্রে এখানে চলে আসবে। তো আমি বাংলাদেশের একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমি বাংলাদেশে শুধু ঢাকাতে দেখাবো, বাংলাদেশের কোনো জায়গায় দেখাবো না। আমি যখন ঢাকা লিখলাম, এখানে আমার এক অপশন চলে আসলে ঢাকা ডিভিশন বাংলাদেশ। তো আমি ঢাকা ডিভিশন বাংলাদেশের 40 কিলোমিটার আছে, আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। আমি চাচ্ছি যে ঢাকা ডিভিশনের আমার 50 কিলো পর্যন্ত দেখুক আমার অ্যাডটা।
আচ্ছা 50 52 হয়েছে 54 হয়েছে, যাক সমস্যা নাই। আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটা 50 পর্যন্ত দেখুক। এখন আপনি চাচ্ছেন যে আমি ঢাকা তো সিলেক্ট করলাম, এখন চাচ্ছেন আমি ঢাকার সাথে সাথে যে আরও একটা জায়গা সিলেক্ট করব। ধরেন আপনি এর সাথে মুন্সিগঞ্জটা চাচ্ছেন দেখাইতে, আপনার যে এলাকাটা আছে ধরেন, এখন ঢাকার সাথে সাথে আপনি চাচ্ছেন আপনি স্পেসিফিক আরও একটা জায়গা দেখাবেন। ধরেন আমি আরও মুন্সিগঞ্জ জায়গাটা দেখাবো, সেক্ষেত্রে আমি মুন্সিগঞ্জ লিখে দিই। মুন্সিগঞ্জ লেখার পরে এখানে আসবে যে মুন্সিগঞ্জ উত্তরানা, আমার মুন্সিগঞ্জ উত্তরানা, মুন্সিগঞ্জটা সিলেক্ট করে দিলাম এই ঢাকার সাথেই। তো এইখানে আমার মুন্সিগঞ্জ দেখাচ্ছে 2 কিলোমিটার, আমি এখান থেকে 2 কিলোমিটার নামে এখান থেকে ধরেন 15 কিলো 20 কিলো দেখাবো, আচ্ছা 23 কিলো আছে, সমস্যা নাই। আমি চাচ্ছি দেখাতে 23 কিলো পর্যন্ত দেখাতে, তো আমার এটা ঢাকার মুন্সিগঞ্জের মধ্যে চলবে, আমার এটা অন্য কোথাও দেখাবে না। এইভাবে আপনার ডিপলি অডিয়েন্সগুলা চুজ করতে পারবেন। যখন এইভাবে ডিপলি করবেন তখন আপনার অ্যাডের রেজাল্টটা খুব ভালো আসবে। তখন এখন আসেন যে কত বছর এজ, এখান থেকে আপনি চুজ করে দিবেন বায়ারের অনুযায়ী। যেমন আমার 18 থেকে আমি চাচ্ছি যে 30 পর্যন্ত দেখাতে, আমি 30-এর বেশি দেখাবো না, তো 18 থেকে 30টা চুজ করে দিবেন। দেন এখানে জেন্ডার, আমি ছেলে মেয়ে অলে থাক, এখানে জেন্ডারটাও আপনি ফিল্টার করতে পারবেন। দেন এইখানে আস্তে আস্তে ডিটেল টার্গেটিং এইখানে আমরা ক্লিক করব। ডিটেল টার্গেটিংটা কি, ধরেন আপনি এইখানে কোন ধরনের মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে চাচ্ছেন। ধরেন আপনি এখন ডিজিটাল মার্কেটিংয়ে সার্ভিস দিচ্ছেন, এখন আপনি চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ যারা করতে চায় কিংবা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে এমন লোকেদের কাছে দেখাতে। তো আপনার সর্বপ্রথম কিওয়ার্ড কি হবে, প্রথমে আপনি লিখবেন যে ডিজিটাল মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটার। আমি যখন ডিজিটাল মার্কেটার লিখলাম আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে, মার্কেটিং লিখে দিই দেখি কি আসে। ডিজিটাল মার্কেটিং, এই যে এখন আমার চলে আসছে যেমন ডিজিটাল মার্কেটিং, আমি সিলেক্ট করে দিলাম ডিজিটাল মার্কেটিং। দেন আমি চাচ্ছি যে যারা স্টুডেন্ট আসে তাদেরকেও দেখাতে, তো আপনি এখানে লিখে দিবেন যে স্টুডেন্ট, যে আমার অ্যাডটা যারা স্টুডেন্ট আছে তারাও দেখুক। তো এখানে যে স্টুডেন্ট আছে স্টুডেন্ট আপনি সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনি যখন ডিটেলস টার্গেটিং কিওয়ার্ড হিসেবে যখন আপনি প্লেসমেন্টগুলো করবেন তখন অ্যাডের রেজাল্ট আরও ভালো আসবে। দেন যারা ফাইবারে কাজ করে, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করবেন। যদি বায়ারের কোনো ফুড রিলেটেড বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি ফুড কারা পছন্দ করে তাদের যে কিওয়ার্ডগুলো সেগুলো আপনি বাছাই করবেন। যদি বায়ারের আপনি জিম রিলেটেড কোনো শপ থাকে, সে চাচ্ছে তার এটারও প্রচার করতে, তো সেইভাবে আপনারা জিম কারা পছন্দ করতে পারে সেইভাবে আপনারা এখানে ডিটেলস টার্গেটিংটা দিবেন, কিওয়ার্ডগুলো দিবেন। এই ডিটেলস টার্গেটিং শেষ হওয়ার পরে এইখানে আপনি দেখবেন যে ল্যাঙ্গুয়েজের এইখানে আপনি যদি বাংলা চান বাংলা দিবেন, ইংলিশ চান ইংলিশ দিবেন, যদি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার বাংলা ইংলিশ দুটোই থাক, আমি এখানে কিছু আর দিলাম না। দেন এইখানে আছে প্লেসমেন্টটা একটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল প্লেসমেন্ট আর একটা হচ্ছে গিয়ে অটোমেটিক কি, ফেসবুকের কাছে একটা ডাটা থাকে, সেই ডাটা অনুযায়ী আপনার যেই অ্যাডটা আছে ফেসবুক রিকোয়ারমেন্ট করবে, এইভাবে চলবে আর কি। তো আপনি সবসময় চুজ করবেন ম্যানুয়াল প্লেসমেন্ট, যে আপনার অ্যাডটা কোন জায়গায় দেখাতে। তো এখানে দেখেন 4টা অপশন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে এবং অডিয়েন্স নেটওয়ার্ক আছে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে এই 4টার মধ্যে আমার অ্যাডগুলো চলবে তখন আপনি 4টা সিলেক্ট করে দিবেন। আর ক্লায়েন্ট যদি বলে যে না আমার তো 4টার মধ্যে চলবে না, আমার শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে চলবে, তখন আপনি ফেসবুক আর ইনস্টাগ্রাম রাখবেন, বাকি এই দুইটা অফ করে দিবেন। দেন এইখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে ফেসবুকের কোন জায়গায় আমার অ্যাডগুলো চলবে, সেই সব জায়গায় আপনি টিকমার্ক দিয়ে রাখবেন এবং যেই সব জায়গায় আপনি চাচ্ছেন না সেখানে আপনি টিকমার্কটা উঠাই নেবেন। তো এইভাবে আপনি আরও ডিপলি ফিল্টার করতে পারবেন। এভাবে করার পর দেন আপনি এখানে নেক্সট যে অপশন আছে, নেক্সট আমরা চলে যাব 3 নাম্বার অপশনে। 3 নাম্বার অপশনে এখানে আমাদের একটা নাম দিতে বলতেছে, আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিলাম 44, আমরা একটা নাম দিয়ে দিলাম। এখন এইখানে
দেখাচ্ছে আইডেন্টিটি, মানে আপনি কোন পেজটা মাধ্যমে আপনি আপনার অ্যাডটা রান করবেন। তো এখানে আমার দুইটা পেজ আছে, একটা হচ্ছে বেস্ট কালেকশন যেটা আমার বিজনেস সেই পেজটা, আর একটা হচ্ছে গিয়া ডিজিটাল পাওয়ারফুল স্কিল, এটা হচ্ছে গিয়ে আপনারা সবাই চিনেন এই পেজটা। তো আমি ডিজিটাল পাওয়ারফুল স্কিল এটাই সিলেক্ট করে দিলাম। দেন এইখানে হচ্ছে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মেবি অ্যাড করা আছে, তো এইটাই থাক। এইখান থেকে দেন অ্যাড সেট আপ, এই যে এখানে অ্যাড সেট আপ, অ্যাড সেট আপটা কি এইখান থেকে আপনাকে অ্যাডটা সেট আপ করতে হবে। এখন এইখানে আছে যে আপনি ইউজিং, মানে আপনার যেই পোস্টগুলো আছে পেজের মধ্যে সেই পোস্টটাই আপনি কি ব্যবহার করতে চান নাকি আপনি নতুন করে পোস্ট তৈরি করবেন এইখান থেকে। তো আপনার যদি চান তৈরি করতে, সেই ক্ষেত্রে এটা ম্যানুয়ালি আপলোড, এইখানে এটা থাকবে ম্যানুয়ালি আপলোড, এটা এখানে থাকবে। দেন এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। এখান থেকে এই যে ইমেজ এখান থেকে চুজ করে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আমি যদি এখানে দেখাই, এই যে আমার এখন এখানে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। এই যে এখানে আছে যে এই যে আপলোডিং একটা অপশন আছে, এই আপলোডে যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি নিয়ে যাবে এই আপনার যেই ফাইল আছে সেই ফাইলে নিয়ে যাবে। তো আমি এত কিছু দরকার নাই, আমি এইখানে আমার যেই পেজ আছে সেই পেজের আমি একটা পোস্ট ইউজ করতে চাই কিংবা ভিডিও ইউজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি আমার ইউজিং পোস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে আছে সিলেক্ট পোস্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এইখান থেকে আপনি কোনটা চাচ্ছেন, ধরেন আমি এই যে এটাই চাচ্ছি, এই পোস্টটা চাচ্ছি। এই পোস্টটাতে ক্লিক করার পরে যে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইখানে আমাদের যে পোস্টটা আছে সেটা চলে আসছে। আচ্ছা, দেন আমাদের এটা চলে আসছে। এটা চলে আসার পর এই যে এখানে অ্যাড বাটন, অ্যাড বাটনটা কি, এই যে এখানে একটা অপশন আছে, এখানে একটা অ্যাড বাটন আপনি চাইলে দিতে পারবেন। আমি অ্যাড বাটনে যখন ক্লিক করব, এখানে আমার অ্যাড বাটনে আমি কি দিতে চাচ্ছি, যে লার্ন মোর নাকি গেট অফার, ডাউনলোড, এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লাই নাও অনেকগুলো আছে, বুক নাও অনেকগুলো আছে। তো আমি গেট অফার এটাই রাখবো, গেট অফার। এবং এইখানে হচ্ছে আপনার যে ইউআরএলটা আছে, এখানে আপনি একটা ইউআরএল দিয়ে দিবেন, আপনার যে ওয়েবসাইটের একটা ইউআরএল আছে। তো আমি একটা আমার যে ডিজিটাল মার্কেটিং প্যাকেজ, আমাদের যে এজেন্সির ইউআরএলটা আমি সেটাই এখানে দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং প্যাকেজ আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা, আমরা এই ইউআরএলটাই এখানে দিয়ে দেব। দেন আমি এখানে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা অপশন চলে আসছে এবং এই যে এখানে নিচে হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে সেটা দেখাচ্ছে, বাটনটা দেখাচ্ছে। এই বাটনে কেউ যদি ক্লিক করবে তখন আমার ওয়েবসাইটে চলে যাবে এবং এখান থেকে এখানে আপনি আপনার যে ওয়েবসাইট ইউআরএলটা সেটা আপনি এখানে দিতে পারবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনার আর কোনো কাজ নাই। এখানে পিক্সেল সেট আপ করতে হবে ওয়েবসাইটের ভিতরে গিয়ে, সেটা আলাদা একটা ক্লাসে দেখাবো কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তো আজকে এতটুকুই। যদি এইটা শিখতে কিংবা এটা জানতে কারো সমস্যা হয়ে থাকে আমাকে নক দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলবেন যে ভাই বুঝি নাই, দরকার পড়লে আমাকে ফোন দিবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব। এবং যদি এগুলা লাইভ কোনো কাজ আসে সেই ক্ষেত্রে আমাকে নক দিবেন, আমি আপনার দরকার পড়লে কাজটি নিজের হাতে করে দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম।